10 নম্বর অঙ্কে আমাকে বলছে 12তম পদটা হচ্ছে 77, 23 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমার প্রথম জিনিসটা থেকে কিছু ইউজ করতে জানতে হবে, সেটা হচ্ছে 12তম পদ 77। তাহলে তম পদের সূত্র অনুসারে 12তম পদের সূত্র হবে a প্লাস n মাইনাস 1 এর পরিবর্তে আমি 12 মাইনাস 1 লিখবো, কারণ এখানে n is equal to 12 into d is equal to 77, অর্থাৎ a প্লাস 11d is equal to 77। এই অংশটা আমি জানি। এখন আমাকে বলা হচ্ছে প্রথম 23টি পদের সমষ্টি কত। n পদের সমষ্টির সূত্রটা কি? আমি এখান থেকে সমষ্টির পরিবর্তে এই চিহ্নটা দিব, সেটা হচ্ছে n by 2 2a plus n minus 1 into d। তাহলে 23 পদের সমষ্টি সূত্র হবে n এর পরিবর্তে 23 হবে, এটা তো বুঝাই যায়। সেটা হচ্ছে 2a plus 23 minus 1 into d। n এর পরিবর্তে আমি 23 বসাইছি। তাহলে ধারাবাহিকতা আসে, এটা হচ্ছে এত, এখানে 2a plus 22d, তাহলে 23/2। আমরা খেয়াল করলে দেখবো এখান থেকে যদি 2 কমন যায়, তাহলে 2 যদি কমন নিই ব্র্যাকেটের থেকে, তাহলে আমাকে দেয় a plus 11d। 2a 2a কাটাকাটি চলে যায়। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি a plus 11d এবং বাইরে 23 মাল্টিপ্লাইড অবস্থায়। আর কিছুক্ষণ আগে একটা কাজ করে আমরা দেখছি a plus 11d অ্যাকচুয়ালি 77। তাহলে আমি এখানে এই অংশটা সমান বসাইতে পারি 77। এখানে আগের 23টা হুবহু গুণ অবস্থায় থাকবে। তাহলে এখন যেটা করতে হবে, এই দুইটাকে গুণ করতে হবে, এবং এটা গুণ করলে আমাকে দিবে 1771। 11 নং কোশ্চেনে একটা সমান্তর ধারার 16তম পদ হচ্ছে -20। 31টি পদের সমষ্টি কত? প্রথম 31টি পদের। তাহলে আমি যেহেতু এটা জানি, এটার n-তম পদের সূত্র অনুসারে আমি লিখতে পারি a প্লাস n মাইনাস 1 এর পরিবর্তে আমি লিখবো 16 মাইনাস 1 into d is equal to -20। এই অঙ্কটা হুবহু 10 নম্বর অঙ্কের মতো। সেটা আমাকে দিচ্ছে a প্লাস 15d equal to -20। আমি এই জিনিসটাকে আর কিছু করবো না। এখন আমাকে বলা হচ্ছে প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম 31টি পদের হলে সূত্র অনুসারে আমি জানি n/2 এর পরিবর্তে আমি লিখবো এটা এখানে 31/2 হবে 2 into a প্লাস n minus 1 into d। এখানে n হচ্ছে 31, কারণ 31টি পদে যেহেতু কাজ করতেছি আমরা। এখন একটু যদি হিসাব করি, সেটা হচ্ছে এখানে আমাকে দিবে 2a, এখানে 30d দিবে। আমি যদি এখান থেকে 2 কমন নিই, এই দুজন থেকে 2 কমন নেওয়া হচ্ছে, তাহলে আমাকে দিবে a plus 15d। আমি এখানে লিখি এবার, সেটা হচ্ছে 2a 2a কাটাকাটি চলে যায়, তাহলে এখানে 31 থাকে ইন্টু a plus 15d। এখন আমি কিছুক্ষণ আগে দেখছি a plus 15d আমাকে দেয় -20। তাহলে আমি এই জায়গাটা লিখবো -20, এবং ওখানে আগের মতোই 31 থাকবে। তাহলে 31 ইন্টু -20, এখানে আমরা প্লাস মাইনাস করতেছি না কিন্তু। তাহলে করার পর -620, এটাই আমার আনসার। 12 নম্বর অঙ্কটা দেখি, সেটা হচ্ছে 9 + 7 + 5 এভাবে আগাচ্ছে একটা ধারা। আমাকে বলা হয়েছে n পদকে যোগ করলে প্রথম সেটা আমার -144 হয়। তাহলে n সমান কত? তাহলে যেহেতু এটা পদের যোগফলের অঙ্ক, তাহলে ওই সূত্রটাই আমার ব্যবহার হবে। তাহলে আমি জানি n পদের যোগফলের সূত্র হচ্ছে n/2 into 2a
প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন প্রশ্ন মতে সেটা হচ্ছে নেগেটিভ 144। এখন এখানে এই সূত্রে আমরা কি কি জানি ওগুলো সব বসাবো। আমি কি a জানি? a জানি, কারণ a is equal to 9 প্রথম পদ, তাহলে আমি a এর পরিবর্তে 9 বসাবো। আমি কি d জানি? d টা কিভাবে বের করতে হয়? d টা হচ্ছে পরপদ বিয়োগ পূর্বপদ। তাহলে এটা একটু বের করে দেখে। সেটা হচ্ছে পরপদ 7 মাইনাস এর আগের পদ 9, সেটা আমাদের নেগেটিভ 2। তাহলে d সমান আমি বসাবো -2। n টা আমি জানি না, n টা নির্ণয় করার জন্য অঙ্কটা করতেছি। তাহলে আমি যেগুলো জানি এগুলোর মান বসানোর পরে যা পাই সেটা হচ্ছে 2 ইন্টু 9, সেটা আমাকে দিবে 18 প্লাস n মাইনাস 1 ইন্টু নেগেটিভ 2 is equal to minus 144। নর্মালি এগিয়ে যাবে, এখন আর কোনো টেকনিক্যাল কাজ নেই। সেটা হচ্ছে 18 মাইনাস 2 ইন্টু n করলে হয় মাইনাস 2n, মাইনাস 1 ইন্টু মাইনাস 2 করলে হয় আমার প্লাস 2 is equal to minus 144 থাকতেছে ওদিকে। আমি যদি এগুলো থেকে 2 কমন নিই সেটা আমাকে দেয় n by 2 into 2 9 minus n plus 1 is equal to minus 144। এখানে এগুলোতে কাটাকাটি চলে যায়, আমার 9 plus 1 হচ্ছে 10, 10 minus n, এদিকে n আছে। আমি এই minus 144 টাকে যদি এই সাইডে নিয়ে আসি সেটা আমাকে দিবে plus 144 is equal to 0। তাহলে n into 10 করলে হয় 10n minus n square plus 144 is equal to 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে আমি সলভ করতে চাচ্ছি। মিডল টার্ম ফ্যাক্টর যেহেতু করতে চাবো সেজন্য আমার পাওয়ারের নিম্নক্রমে সাজাতে হবে, তার মানে হাইস্ট পাওয়ারটা সবার শুরুতে থাকবে, নাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি না। তাহলে আমি যদি এটাকে এবার সেটা লিখি, মাইনাস এন স্কোয়ারটা আগে লিখবো কারণ এটা পাওয়ার সবচেয়ে বেশি। এরপর আমি লিখবো 10n কে, আবার 144 is equal to 0। সবাইকে মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা n স্কোয়ার হবে, এটা 10n হবে, এটা 144 হবে। এবার মিডল টার্ম ফ্যাক্টর করি, 144 18 ইন্টু 8 করলে 144 হয়। তাহলে 18n প্লাস 8n মাইনাস 144 is equal to 0। n কমন নিব এই দুইটা টার্ম থেকে, তাহলে হবে n মাইনাস 18। আবার এখান থেকে এই দুইজন থেকে 8 কমন নিব, সেটা আমাকে দিবে n মাইনাস 18 is equal to 0। তাহলে n মাইনাস 18 ইন্টু n প্লাস 8 is equal to 0। এখন আমি যদি এই সমীকরণটাকে সলভ করি সেটা হবে n মাইনাস 18 is equal to 0 অথবা n প্লাস 8 is equal to 0। n মাইনাস 18 যদি 0 হয় তাহলে n equal to হয় 18, কারণ 18 এই সাইডে চলে গেলে পজিটিভ হবে, আর এটা হবে n equal to minus 8। ক্রমিক কখনো নেগেটিভ হতে পারে না, একটা তম নেগেটিভ 8 তম বলে কিছু নেই, তাহলে আমি নেগেটিভ মানটা গ্রহণ করব না, তাহলে এটা গ্রহণযোগ্য নয় লিখে দিব। n is equal to 18 গ্রহণযোগ্য, তাহলে n এর মান হচ্ছে আসলে 18। তাহলে এটাই তোরা জানতে চাইছে n equal to কত, তাহলে n এর মান হচ্ছে 18। এটি হচ্ছে আমার আনসার। 13 নম্বর অঙ্কটা 12 নম্বর অঙ্কের যমজ ভাই, তাই আমি 13 নম্বর অঙ্কটা করে দেখাবো না, দুঃখিত।